দারুণ দারুণ জায়গাটা। আমরা চলে এসেছি এখন শান্তি ভ্যালিতে। তো এটা শান্তি ভ্যালির আমাদের রুম। আমরা টেন্ট বুক করেছি, এই ফার্স্ট টাইম টেন্টে থাকার অভিজ্ঞতা। তো দেখো এটা বেশ বড় একটা বেড রয়েছে, উইন্ডোগুলোতে কার্টেন দেওয়া আছে, যেগুলোতে কোনো অসুবিধা হবে না, কার্টেনগুলো ফেলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এদিকে বেড সাইড টেবিল আছে, আর একটা সেন্টার টেবিল দিয়েছে, চেয়ার রয়েছে বসার, বেশ সুন্দর সাজানো গোছানো। একটা ওয়ার্ড্রপ রয়েছে পাশে, ওয়ার্ড্রপ রয়েছে। আর চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। সাধারণত টেন্টে আমরা দেখে থাকি যে কমন ওয়াশরুম হয়, এটার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয়। অ্যাটাচ, প্রত্যেকটা টেন্টের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, এখানে গিজার তো রয়েছে, কমোড, শাওয়ার এরিয়া, কমপ্লিমেন্টারি সোপ দেওয়া আছে। বেশ সুন্দর। আমাদের এই টেন্টের ভাড়া পড়েছে 3000 টাকা। এটার নাম হচ্ছে লেট্রো হোমস্টে। তো একদম শান্তি রিভারের পাশে। তোমাদেরকে দেখাবো শান্তি রিভারটা। এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই এখন দেখাতে পারছি না, পরে তোমাদের পুরো হোমস্টেটা ঘুরে ঘুরে দেখাবো। এখন জাস্ট রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিলাম। এখন সন্ধ্যাবেলা, সব ক্যাম্পে এরা ক্যাম্পফায়ারের আয়োজন করেছে। এটা এই হোমস্টের কমপ্লিমেন্টারি। দেখো সন্ধ্যের এখানকার দৃশ্যটা কি সুন্দর। সব জায়গায়, সব টেন্টের সামনেই মোটামুটি ক্যাম্পফায়ারের আয়োজন করে দিয়েছে। দূরের কটেজগুলোর সামনে আলো জ্বলছে, দুর্দান্ত লাগছে। এখানে সবাই নিজেদের জায়গায় আগুন জ্বালিয়ে, মিউজিক চালিয়ে তাদের অরুণাচল ট্যুরের ক্লান্তি দূর করছে আর এই ট্যুরের সাকসেসটাকে এনজয় করছে। আমরাও এর অন্যথা করিনি, তবে কপিরাইট ক্লেমের জন্য সেই সব ভিডিও তোমাদের দিতে পারলাম না। বুমলা পাস জয় করে আসার সেলিব্রেশনটা কিন্তু তোমরাও এই শান্তি ভ্যালিতেই করো আমাদের মতো। এই জায়গাটাকে তোমরা বলতে পারো একটা রিফ্রেশমেন্ট ক্যাম্প। এই দেখো খুব সুন্দর আমরা কাটাচ্ছি আজকের সন্ধেটা একসাথে। আজ অরুণাচল ট্যুর শেষ করে বাড়ি ফিরে যাব, তার আগে তোমাদের এই জায়গাটা ঘুরে দেখাবো। গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। আমরা কালকে বিকেলে এখানে এসে পৌঁছেছি, কিন্তু তখন তোমাদের ভিডিও দেখাতে পারিনি কারণ তখন বৃষ্টি পড়ছিল। তো এখন আজকে সকালবেলা আমরা আছি এখানে। তো আজকে সকালবেলা তোমাদের আমাদের হোমস্টেটা ঘুরে দেখাবো। আমরা উঠেছি লেট্রো হোমস্টেতে। এখানে এটা হচ্ছে শান্তি রিভার। তো এই রিভার ক্রস করে আমাদের হোমস্টেতে যেতে হবে। এখান দিয়ে মোটামুটি বাইক চলে যায়, কিন্তু 4 হুইলার হলে সব এখানে পার্কিং করতে হয়। হ্যাঁ, এখান থেকে দেখো পরিবেশটা ভীষণ সুন্দর, চারপাশে পাহাড় ঘেরা, তার মধ্যখানে এই ভ্যালির মধ্যেই হোমস্টেটা ভীষণ সুন্দর। তো চলো আমরা যাই, তোমাদের দেখাই চারপাশের পরিবেশটা কেমন। চলো এবার হোমস্টেটা দেখাই তোমাদের। এই দেখো নদীর জলে কি সুন্দর হাঁসগুলো খেলে বেড়াচ্ছে। চলো দেখো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ছবির মতো সুন্দর চারপাশটা। এই জন্যই বোধহয় একে নর্থ ইস্টের কাশ্মীর বলা হয়। এখানে হচ্ছে লেট্রো হোমস্টের মেন গেটটা, ওয়েলকাম লেখা। তো চলো আমরা ভেতরে যাই। দেখো এখানে বেশ কিছু কটেজ আছে, এগুলো ডাবল কটেজ, আর ওইদিকে 4টে রয়েছে সিঙ্গেল কটেজ। বেশ বড় এলাকা জুড়ে এই লেট্রো হোমস্টে।
এখানের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। এখানে 4টে টেন্টও আছে, আমরা উঠেছি টেন্টে। এইটা আমাদের টেন্ট। ওপাশে দেখো ওটা ডাইনিং এরিয়া। চলো ওপাশটা ঘুরে দেখি। এদের ডাইনিং এরিয়াটা বেশ বড় আর খুব সুন্দর সাজানো গোছানো। এদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। ডিনার আর বারবিকিউ নিয়ে আমাদের খাওয়া খরচ পড়েছে 770 টাকা দুজনের, 1 নাইটের জন্য। দেখেছো কি সুন্দর সাজানো গোছানো আর অনেকগুলো ডাইনিং টেবিল। ব্রেকফাস্টে দিয়েছিল ওরা ব্রেড আর অমলেট। ট্যুর শেষ করে বাড়ি ফিরে যাওয়ার আগে নদীর পাশটা তোমাদের ঘুরিয়ে আনি চলো। অপূর্ব সুন্দর এই জায়গাটা। দিরাং, তাওয়াং, বুমলা পাস ঘুরে এসে সাকসেস সেলিব্রেট করার আর রিল্যাক্স করার জায়গা হলো এই সাংতি ভ্যালি। এর প্রাকৃতিক সৌন্দর্যকে কাশ্মীরের সাথে তুলনা করে একে নর্থ ইস্টের কাশ্মীরও বলা হয়। দেখতে পাচ্ছ চারপাশটা কি সুন্দর। দেখো সামনে দিয়ে বয়ে চলেছে শান্তি রিভার আর নীল আকাশ উপরে, চারপাশে পাহাড়। একটা অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। এই জায়গাটায় হয়তো চারপাশে তোমার কিছু সেরকম দেখার নেই, কিন্তু এই পরিবেশটাই এত সুন্দর, সেটাকে উপভোগ করতেই তোমাদের খুব ভালো লাগবে। কাজে অবশ্যই তোমরা সাংতি ভ্যালিতে একটা দিন কাটিয়ে যেও, তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। আর এখানে নদীর জলটা এত স্বচ্ছ, মনে হচ্ছে যেন পা ভেজায়, কিন্তু জলটা প্রচন্ড ঠান্ডা। অপূর্ব সুন্দর লাগছে। এখানটায় বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়, খুব সুন্দর। এখানকার মোটামুটি সব হোমস্টে গুলোই এরকম নদীর ধারে। তো ওদের পার্সোনাল বেশ কিছু স্পেস আছে যেখান দিয়ে এই নদীটাকে উপভোগ করা যায়। খুব সুন্দর জায়গাটা। তোমরা অরুণাচল ট্রিপ প্ল্যান করলে তাওয়াং থেকে ফেরার পথে একটা নাইট এই সাংতিতে কাটিয়ে যেও। এখানে না থাকলে হয়তো অরুণাচল ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে তোমাদের। দেখো এখানে পরিবেশটা কি সুন্দর, এখান থেকে দুর্ধর্ষ লাগছে। দারুণ দারুণ জায়গাটা। আজ এখানেই আমাদের অরুণাচল ট্যুর শেষ হচ্ছে। নেক্সট পর্বে এই ট্যুরের হোটেল রিভিউ নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা।